এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরীর নিয়ে আসতেছেন আজকের এই আজিমুস শান ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক, ডেইলি অবজার্ভ পত্রিকার সম্মানিত সাংবাদিক ও ৯ নং আমসিয়া ইউনিয়নের সম্মানিত নিকা রেজিস্ট্রার সাংবাদিক কাজী মাওলানা মোহাম্মদ শাহী ইমরান কাদরি, সাংবাদিক কাজী মাওলানা মোহাম্মদ শাহী ইমরান কাদরি। মুআজ্জাজ মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিশাম উদ্যোক্তার আয়োজিত রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন ও উরসে পাক গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলক্ষে আজকের আজিমুস শান পবিত্র জশ্নে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি অত্র গোলামান গৌসুল আজম দস্তগীর, আজকের যে মাহফিল আয়োজক গোলামান দস্তগীর সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ভাই মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, আজকের মাহফিলের অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হতে যাচ্ছেন আজকের মাহফিল যিনি মধ্যমণি আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত চেয়ারম্যান আল্লামা কাজী মাইনুদ্দিন আশরাফি হুজুর কিবলা মাদ্দা জিল্লুহুল আলী আমাদের মাঝে আরও উপস্থিত হওয়ার পথে আছেন। আজকের মাহফিলের অতিথি এবং ওয়াইজ আল্লামা মুফতি মোহাম্মদ মাসুদ রিজভী মাদ্দা জিল্লুহুল আলী এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে তকরীর পেশ করেছেন। আপনাদের এই পরিচিত অত্র এলাকার গৌরব বোয়ালখালীর কৃতি সন্তান আসাদিয়া নুরিয়া শিহাবিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস, আমার মুরব্বী জনাব মাওলানা মোহাম্মদ মাহফুজুল হক আল কাদরি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী, উপস্থিত অসংখ্য উলামায়ে কেরাম, হফাজি কেরাম, মুসল্লি সমাজ, যুব সমাজ, আজকের মাহফিলে উপস্থিত আশিকান ভক্তবৃন্দ, মাহফিলের শ্রোতাবৃন্দ, পর্দানসীন মা ও বোন রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নগণ্য নালায়েক, নাখান্দা, ছোট মানুষ, কোনো এলম কালাম কিছুই আছে সেরকম নয়। আন্তরিকতা মহব্বতের কারণেই আমাকে আসতে হয়েছে। আমার ভাই বন্ধুবর জনাব আব্দুল মান্নান সাহেব, যিনি এই দরবারের এই আয়োজনের সমন্বয়কারী, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের শাহী দরবারে তার পক্ষ থেকে এই গোলামানে গৌসুল আজম দস্তগীরের সকল সদস্য ভাইদের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে, সহযোগিতাকারী যারাই আছেন সকলের পক্ষ থেকে মহান জাতে পাক আল্লাহ তাআলা জাল্লা শানুহুর শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা সবাই উচ্চ আওয়াজে একবার বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ সালাম পেশ করছি রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে সালাম পেশ করছি। গৌসনা গিয়াসনা গৌসুল ওয়ারা
গৌসুস সাকালাইন পীর না পীর দস্তগীর আবু মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম পাকে সাথে স্মরণ করছি দুনিয়ার যত ইসলামের জন্য খেদমত আঞ্জাম দিয়েছেন, যত ওয়ালি গোস কত আবদাল উদবা নদবা শহদা মুমিন মুসলমান সকলের প্রতি আসলে এত বড় আয়োজন, এই আয়োজন এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিগাহ করম ছাড়া হয় না। এটা 1 বছর 2 বছর নয়, এখন এইভাবে ধারাবাহিকভাবেই 19 বছর পর্যন্ত, আজকে পর্যন্ত 19 বছর এই মাহফিল চলছে, শুরু হয়েছে, দিন দিন রৌনক হচ্ছে। এটা একমাত্র নজর করম হচ্ছে মদিনাওয়ালার নজর করম গৌস বাগদাদির। যেহেতু এই সংগঠন দাঁড় করানোর, এই সংগঠন শুরু থেকেই গৌস বাগদাদির স্মরণে, গৌস বাগদাদির নজর নিয়ে, গৌস বাগদাদির নাম নিয়েই এই সংগঠন শুরু, এই সংগঠনের কার্যক্রম শুরু। যিনি এই সংগঠনের কার্যক্রম শুরু করেছেন, সমন্বয় করেছেন প্রারম্ভিকতায়, শুধু এই 19 বছর নয়, দীর্ঘ প্রায় 35 বছর পর্যন্ত ওনার সাথে, আমাদের সাথে, আমার সাথে বিশেষ করে বন্ধুত্বের কারণে, লেখাপড়ার জগৎ থেকে শুরু করে বন্ধুত্বের কারণে, আন্তরিকতার কারণে এই সংগঠনের সূত্রপাত আমি মনে করি সেটা আজকের না, এটা দীর্ঘ 30-35 বছর আগের। আমরা যখন ছোট মাহফিলে আসতাম, উনিও ওনার কাজে ব্যস্ত ছিলেন, সেই কাজের ধারাবাহিকতায় আমরা নাত পড়তাম। সেই নাতের মধ্যে সবসময় আমাকে অনুরোধ করত, আবদার করত, ভাই একটু গৌস পাকের শানে নাতটা পড়ব। কি নাত? এটা আমি তখন বেশি পড়তাম। मुफलिस को माल जर दिया पी रान पीर ने, हर गम से दूर कर दिया पीरान पीर ने, हर गम से दूर कर दिया पीरान पीर ने। बोलें मुफलिस को माल जर दिया पीरान पीर ने, हर गम से दूर कर दिया पीरान पीर ने, हर गम से दूर कर दिया पीरान पीर ने। এই মাহফিলের মধ্যে এই শেয়ার যখন আমি পড়তাম, তিনি বিভিন্নভাবে রেকর্ডিং করে সেটা নিজেও শুনতো, বিভিন্ন জায়গায় প্রচার করত। আমি মনে করি সেই থেকেই গৌস পাকের নজর তার উপর আছে, সে কারণে আজকে এই রৌনক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালিদের নজর যেখানে পড়বে সেখানে কি ছিল সেটা বড় কথা নয়, ফুটে উঠবে। এটাই হচ্ছে আল্লাহর ওয়ালিদের কারামত। আল্লাহর ওয়ালিরা, আল্লাহর ওয়ালি এমনি হয়েছেন। গৌস পাক তিনি কেমন জিনিস, কেমন জাত পাক, যিনি পৈতৃক দিক দিয়েও কি সৈয়দ, পৈতৃক দিক দিয়েও কি সৈয়দ, আর মাতৃদিক দিয়েও সৈয়দ, উভয় দিকে সৈয়দ। আল হাসানি ওয়াল হুসাইনি, শুধু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর নয়, হুসাইনের বংশধর। সুবহানাল্লাহ। যার ভিতরে, যে জাত পাকের ভিতরে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত প্রবাহিত, বংশ প্রবাহিত, সেই গৌস পাকের জলসায় আমরা বসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই গৌস পাকের উরুস পাকে আমরা বসেছি। যদি
আন্তরিকতা নিয়ে, মহব্বত নিয়ে, খুলুসিয়ত নিয়ে এই গৌস পাকের মাহফিলে, গৌস পাকের উরুস পাকে যদি আমরা বসে থাকি, তাহলে আমরা কেউ খালি হাতে যাব না। কারণ গৌস পাক তিনি এমন ব্যক্তি ছিলেন, এমন গৌস ছিলেন, গৌসুল জিন্না ওয়াল ইনস, ইনসানের গৌসুল আজম, জিন্নাতের গৌসুল আজম। সুবহানাল্লাহ। গৌসুস সাকালাইন, উভয় জগতের গৌস, শুধু এই পৃথিবীর গৌস না, দুনিয়ার গৌস না, আখিরাতেরও গৌস। সুবহানাল্লাহ। ওনার জীবনী আপনারা সবাই জানেন। গৌস পাকের জীবনী নতুন ভাবে বলার নয়, ওইটাই বলছি। আজকের মাহফিলের এত আয়োজন সুন্দর রৌনক হওয়ার কারণ হচ্ছে গৌস পাকের নেক নজর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সেই গৌস পাকের নেক নজর নসিব করুন, আমিন। একটু উচ্চ আওয়াজে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া দোস্ত বখশাব জানবি জম্বিলে মা আফরি বরদস্ত বরবাজুয়ে তো সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বলতে চেয়েছি গৌস পাকের নজরে করম এই দরবারে এখানে আছে, এই সংগঠনের মধ্যে আছে, এই সংগঠন যারা পরিচালনা করছেন তাদের মধ্যে গৌস পাকের নজর নিশ্চয় আছে। না হয় এই গুটি কয়েক যুবক, এত বড় আয়োজন, এত বিশাল আয়োজন, একদিন দুদিন না। আমরা দেখতেছি এমনি চোখে দেখতেছি 4 দিন, কিন্তু 4 দিন না, বছরে 6 মাসই এখানে প্রোগ্রাম থাকে। বছরে 6 মাসে এখানে প্রোগ্রাম থাকে। সব সময় আমাকে বিভিন্ন কাজে, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন অনুষ্ঠানে আসতে হয়। দেখলাম এই সংগঠনের শুরু থেকে সবই মানবতার সেবা, ইনসানিয়ত। মানবতা কাকে বলে? সেবা কাকে বলে? মানুষ কাকে বলে? মনুষ্যত্ব কাকে বলে? আমার মনে হয় এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। মুসলমান আমরা আজকে এখানে মাহফিল সংক্রান্ত বিষয়ে যারা আসবো সবাই মুসলমান না? শুধু কি আমরা মুসলমানরা উপকৃত? আমরা কি শুধু মুসলমানরা উপকৃত? এখানে আসবো, তাবরুক নেব, খাবো, একদিন 2 দিন 3 দিন খাচ্ছে না সবাই? রিজিক, এটা আল্লাহ প্রদত্ত রিজিক আমরা বক্ষণ করতেছি একটা উসিলার মাধ্যমে। কি বলেন? শুধু কি আমরা মুসলিমরা খাচ্ছি? দেখলাম গত পরশু এই এলাকার হিন্দুরাও এখানে এসেছেন। তারাও রাত্রে পুরুষ মেয়ে সবাই এই দরবারে এসে তবরুক নিয়েছেন। ওই কথাই বললাম, এটা আল্লাহর বান্দা। সেবা কোনো মানুষ চায় না, সেবা কোনো ধর্মের জন্য নয়, সেবা সকল মানুষের জন্য। সেবা সকল মানুষের জন্য, ইনসানিয়ত সকল মানুষের জন্য। ইনসান মানে এখানে কোনো মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সেটা বলে নাই। এই সংগঠনের মধ্যে সেরকম কার্যক্রম দেখা যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদের এই কার্যক্রমকে আরো বলবালা নসিব করুক, আমিন। একটু উচ্চ আওয়াজে বলুন আমিন। আমার সভাপতি সেলিম ভাই এবং নাসির ভাই, ওনারা দিন রাত এই সংগঠন নিয়ে ওয়াহিদ 24 ঘন্টা আছে, 24 ঘন্টা সকলের সহযোগিতায়
আজকের এই নুরানি ইরফানি আয়োজন আগামীকালকেও বিশাল আয়োজন রয়েছে, যেখানে প্রখ্যাত উলামায়ে দ্বীন গণ উপস্থিত থাকবেন। আপনারাও আসবেন। মাহফিলের ফয়েজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ বরকত হাসিল করবেন, সাথে সাথে তাবরুক নিয়ে যাবেন। এগুলো শিফা, মাহফিলের তাবরুক শিফা। গৌসে পাকের দরবারের মাঠ আছে না, মাঠের দুবরা ঘাস, দুর্বা ঘাস খেয়ে যদি কলেয়ারে রোগ ভালো হয়, আমরা কি ভালো হব না? আমরা ভালো হব না? শুধু বিশ্বাসে মিলায় বস্তু। কেন? বিশ্বাস অন্তরে রেখে মহব্বতের সহিত যদি এই তাবরুক গ্রহণ করে, একটি মাত্র যদি নজর করম গৌসে বাগদাদির পেয়ে যায় কোন দিকে, দুনিয়া আখিরাত বলো বাল, দুনিয়া আখিরাত আর কেউ ধরে রাখতে পারবে না আপনার পথ চলা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে কবুল করুন, আমিন। আমি এই এলাকার যারা মেহমান হয়ে মাহফিলে এসেছেন সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বাইরে ঘোরাফেরা না করে, অযথা ঘোরাফেরা না করে মাহফিলের মধ্যে চলে আসুন। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি হুজুর নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। প্রধান আলোচকের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান আলোচকের আগমন, হযরতুল হাস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুরের আগমন। সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের আজিমুস শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, উস্তাদুল উলামা হযরতুল হাস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি মদ্দাজিল আলী হুজুরকে আজকের প্রধান আলোচকের আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করতেছি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সম্মানিত মহাসচিব, বলকালীর সন্তান, সাংবাদিক মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী সাহেবকে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, ইন্নানি ফি বাহরি হাম্মিম মুগরাকুন, খুযিয়াত ইস-সাহিল লানা ইশকালানা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। যেহেতু আজকের মাহফিলের মধ্যমণি হুজুর কেবলা তশরিফ আবরি ফরমাইয়েছেন, সেহেতু আমি আর দীর্ঘায়িত না করে উপস্থিত মুসল্লি, মুত্তাকি, আগত মাহফিলে যুবক, মুরব্বী, আবাল বৃদ্ধ যারাই উপস্থিত হয়েছেন, মাহফিলে এসেছেন, মাহফিলের আশেপাশে ঘোরাফেরায় আছেন, আজকের মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর করম হাসিলের লক্ষ্যে, গৌসে বাগদাদির নজর করম হাসিলের লক্ষ্যে আপনারা মাহফিলের প্যান্ডেলের ভিতর চলে আসুন। হুজুর কেবলা এখনই তকরির পেশ করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হুজুরের হায়াতের মধ্যে বরকত নসিব করুক, আমিন। আমাদের আসা যাওয়া
সকল কিছুকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে গৌস বাগদাদির সদকায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি সদকায় কবুল আর মঞ্জুর করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।